ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রায় ৮০% হয়ে থাকে বেনাপোল স্থলবন্দর দিয়ে। অবৈধ পণ্য প্রবেশ রোধে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন, যা তদারকি করছেন বাংলাদেশ ফাইবার অ্যাসোসিয়েট। তারপরেও রহস্যজনকভাবে ট্রাকে করে প্রবেশ করছে অবৈধ পণ্য। গেল 18 জানুয়ারি মিথ্যা ঘোষণায় ভারতীয় 3টি ট্রাকে আমদানি হয় 56 মেট্রিক টন মোটর পার্টস, যার মধ্যে 3 টন পণ্যই ছিল অতিরিক্ত। এই পণ্য চালানটিতে কাস্টমস অতিরিক্ত 28 লাখ টাকা রাজস্ব আদায় করে। এর আগে 2024 সালের 5ই আগস্টের পর 891টি আইজিএম এর বিপরীতে কোনো বৈধ বিল অফ এন্ট্রি কাস্টম সিস্টেমে পাওয়া যায়নি। সব মিলিয়ে গত 9 মাসে এনএসআই ও বিজিপির তথ্যের ভিত্তিতে প্রায় 15টি মিথ্যা ঘোষণার চালান আটক করেছে কাস্টমস, যেখানে ফাঁকি দেওয়া হয়েছে প্রায় 25 কোটি টাকার শুল্ক। অভিযোগ রয়েছে, এত কিছুর পরও অজানা কারণে নামমাত্র তদন্ত করে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। এতে বন্দরের নজরদারি ও তথ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। বিজেপি সহ কাস্টম কর্তৃপক্ষ মাধ্যমে আটক হওয়ার পরেও আশানুরূপ তদন্ত না হওয়ার ফলেই রাজস্ব ঘাটতি দেখা যাচ্ছে। যারা অবৈধভাবে পণ্য আমদানি করছে তারাই মূলত গেন করছে। তাদের ক্ষেত্রে কোনো ডিউটি লাগে না, আমার ক্ষেত্রে ডিউটি লাগছে। এক্ষেত্রে তো বৈধ আমদানিকারক যারা আছেন তারা তো বাজারে কোনোভাবেই টিকতে পারবে না। তবে এ ধরনের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। ইতিপূর্বে মিথ্যা ঘোষণায় আটককৃত যে সকল কনসাইনমেন্ট ছিল সেগুলো কাস্টমস আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মিসডিক্লারেশনের যে কোনো ধরনের পণ্য আমরা ক্ষেত্রে সচেতন আছি। সিসিটিভি ক্যামেরা সহ সবকিছু পর্যবেক্ষণ করছি, পর্যালোচনা করছি। যদি কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, সে যে হোক তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমস রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,370 কোটি টাকা। প্রথম 9 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1800 কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা গেছে। এখন যশোর।